চরিত্রহীন স্বামী চেনার তিনটি উপায়। প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন, অনেকের স্বামী চরিত্রহীন হওয়ার কারণে, তাদের স্বভাব খারাপ হওয়ার কারণে একটা মায়ের, একটা বোনের জীবনটা তিল তিল করে ধ্বংস হয়ে যাচ্ছে। তার সমস্ত আশা, ভরসা, ভালোবাসা নিঃশেষ হয়ে যাচ্ছে। শত চেষ্টা করেও সে তার হাজব্যান্ডের কলিজার ভিতরে যেতে পারছে না, সে তার ভালোবাসা নিতে পারছে না, তার কাছে প্রিয় হতে পারছে না। নিজের জীবন যৌবন সব শেষ করে দিচ্ছে, বাবার বাড়ি থেকে টাকা এনে দিচ্ছে, হাজব্যান্ডের উন্নতির জন্য, উন্নতি হচ্ছে না। হাজব্যান্ডকে সব দিয়ে দিচ্ছে, তার কথা অনুযায়ী গ্রাম থেকে ঢাকায় চলে এসেছে, ঢাকা থেকে গ্রামে চলে গিয়েছে, তার পরিবারের জন্য সব কিছু দিয়ে দিচ্ছে। তারপরও একটা মেয়ে তার প্রিয় হতে পারছে না হাজব্যান্ডের কাছে। কারণ হচ্ছে তার হাজব্যান্ডের চরিত্র ভালো না, চরিত্র খারাপ। আর চরিত্রবান হাজব্যান্ডের কাছে কখনো স্ত্রীরা ভালো হতে পারে না, শত চেষ্টা করেও তার প্রিয় হতে পারে না। তাদেরকে চেনার তিনটি উপায় রয়েছে। যদি আপনি এই প্রবলেমগুলি দেখেন প্রিয় মা ও বোনেরা, তাহলে আপনার হাজব্যান্ডকে আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন। এই যদি পরিবর্তন আপনি আনতে পারেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তাদের ভিতরে এই তিনটি প্রবলেম যদি আপনি দেখেন, মনে করবেন আপনার হাজব্যান্ডের চরিত্র খারাপ এবং হচ্ছে সে কখনো উন্নতি করতে পারবে না। ফার্স্ট যেটা হচ্ছে, পরকীয়ায় যদি লিপ্ত হয়ে যায়। কোনো পুরুষ যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তাহলে তার চরিত্র ভালো না। আর এই চরিত্র যখন খারাপ হয়ে যায়, তখন হচ্ছে তার স্ত্রীকে ভালো লাগে না, স্ত্রীকে পছন্দ হয় না, আরেকটি মেয়ের দিকে আসক্ত হয়ে যায়, আরেকটি মেয়ের দিকে তাকায়, তার সঙ্গে কথা বলে, তার সঙ্গে ডেট করে। এই সমস্ত অপরাধের মধ্যে, পরকীয়ার ভিতরে যখন লিপ্ত হয়ে যায়, তার চরিত্রটা ধ্বংস হয়ে যায় এমনভাবে যে কোনো জায়গায় গিয়ে ওই পুরুষটা আর লাইফে সাকসেস হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলে দিয়েছে, পরকীয়া তো একজন একজনের সাথে স্ত্রীকে রেখে আবার নতুন করে অ্যাফেয়ার করা, সম্পর্ক করা, যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার ধারে কাছেও যাবে না, কারণ হলো জিনা সব থেকে বড় অপরাধ, এটা হচ্ছে ফাহিশা একটা কাজ। আর আমি একটা পুরুষ মহিলা যদি কথা বলে, রাসূল বলে দিয়েছে জিনাল আইনুন নাজর, কোন মানুষ যখন নজর করে কোনো পুরুষ মহিলার দিকে, মহিলা পুরুষের দিকে বেপরদা অবস্থায়, অথবা তার সৌন্দর্য দেখে ভালো লাগে, ইচ্ছাকৃতভাবে যদি তার দিকে তাকিয়ে যায়, আল্লাহ রাসূল বলে দিয়েছে এই তার অন্তরের যে চোখের যে জেনা, সেই জেনা হলো একটা পরপুরুষের দিকে তাকানো, বা একটা পুরুষ একটা মহিলার দিকে তাকানো, এটা তার চোখের জেনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কেউ যদি চোখের জেনা করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার চোখের ভিতরে সীসা ঢেলে দিয়ে তাকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে কোনো অবস্থা দেশে উন্নতি আনতে পারবে না, ভালো কিছু করতে পারবে না। আমার প্রিয় মা বোনেরা, এটা যদি আপনি দেখেন, তাহলে মনে করবেন পরকীয়ায় জড়িত